এগুলো কিন্তু এরকম করে ভেঙে নিয়েছি যাতে মিক্সচারে কোনো অসুবিধা না হয়। আর এবার আমি এগুলো কিন্তু একটু গুঁড়ো করে নিয়ে আসি। বন্ধুরা, মিক্সচারে কিন্তু গুঁড়ো করে নিয়ে এসেছি, আর দেখুন কতটা গুঁড়ো হয়েছে। এটা কিন্তু আমি এবার টুকে নেব। টুকে নিলে কিন্তু মোটা দানাগুলো যদি থাকে সেগুলো বেরিয়ে যাবে। বন্ধুরা, কত কম সময়ে কিন্তু কত অল্প খরচে কিন্তু আমরা বাড়িতে হলুদ বানিয়ে নিতে পারলাম। আর নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো হলুদ, কিভাবে গুঁড়ো হলুদ তৈরি করতে হয় আজকে আমরা সেটা কিন্তু আপনাদের দেখাবো। আর এই গুঁড়ো হলুদটা কিন্তু তৈরি করতে বন্ধুরা একেবারেই সোজা, কোনো কিন্তু অসুবিধা ঝামেলার কোনো ব্যাপারই না। আপনার যদি কিছুটা কাঁচা হলুদ থেকে যায় তাহলে কিন্তু এরকমভাবে গুঁড়ো করে নিতে পারেন। অনেকটাই কিন্তু আপনার সংসারে সাশ্রয় হতে পারে। এখন বাজারে কিন্তু হলুদের দাম কিন্তু প্রচুর বেশি। কোনো কালার ও কেমিক্যাল ছাড়াই কিভাবে আমি হলুদ তৈরি করলাম চলুন একবার দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা হলুদ নিয়েছি। আর এই হলুদগুলো কিন্তু আমার ছাদ বাগানে কিন্তু আমি নিজে হাতেই এগুলো তৈরি করেছি, এগুলো বসিয়েছিলাম, তার থেকে কিন্তু এতটা হলুদ হয়েছে। আর এই হলুদগুলো কিন্তু আমি এবার গুঁড়ো করে আপনাদের দেখাবো। প্রথমে কিন্তু এই হলুদগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু এগুলো কেটে নেব। তা চলুন হলুদগুলো আগে একটু ধুয়ে নেওয়া যাক। তারপরে আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এবার কিন্তু এই হলুদগুলো আমি বেশ মাঝখান থেকে এরকম কেটে লম্বা লম্বা করে এরকম করে কেটে নেব, নিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। সব হলুদগুলো কিন্তু এরকমভাবে আমি কেটে নিচ্ছি। তবে কিন্তু পাতলা পাতলা করে এরকমভাবে কেটে নিতে হবে। সবগুলো আমি কেটে নিই, তারপরে আমাদের আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হলুদগুলো কিন্তু আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি সরু সরু করে। আর এগুলো কিন্তু এবারে একটু সেদ্ধ করে নেব। তা চলুন তাহলে হলুদগুলো সেদ্ধ করা যাক। আমি কিন্তু 3 থেকে 4 দিন পরে ফিরে এলাম। আর 3-4 দিনের মধ্যে কিন্তু এই হলুদগুলো দেখুন একদম কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা হলুদ কিন্তু এগুলো কিন্তু একটু পাতলা করে দিয়েছিলাম, দেখুন পুরো শক্ত হয়ে গেছে, একদম ভাঙা যাচ্ছে না। আর এই হলুদগুলো কিন্তু আমি এবার গুঁড়ো করে নেব। তা কীভাবে গুঁড়ো করে নেব, এগুলো কিন্তু মিক্সচারে দিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু গুঁড়ো হবে না। তার জন্য কিন্তু আমি এখানে একটা পেপার নিয়েছি, আর এতে কিন্তু আমি একটা নোড়া নিয়েছি, একটু ভেঙে নেব। ভেঙে নিলে কিন্তু গুঁড়োটাও তাড়াতাড়ি পড়বে। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এই মিক্সচারে এরকম করে দেখুন এই গুঁড়োগুলো কিন্তু মিক্সচারে দিয়ে দেবো। এরকম করে কিন্তু আমি সবগুলো গুঁড়ো করে নেব। দেখুন ঠিক এমন করে কিন্তু গুঁড়োগুলো সব করে নিতে হবে, তাহলে কিন্তু মিক্সচারে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু এরকম করে ভেঙে নিয়েছি যাতে মিক্সচারে কোনো অসুবিধা না হয়। আর এবার আমি এগুলো কিন্তু একটু গুঁড়ো করে নিয়ে আসি। চলুন তাহলে এগুলো একটু গুঁড়ো করে নিয়ে আসা। মিক্সচারে কিন্তু গুঁড়ো করে নিয়ে এসেছি, আর দেখুন কতটা গুঁড়ো হয়েছে। এটা কিন্তু আমি এবার টুকে নেব। টুকে নিলে কিন্তু মোটা দানাগুলো যদি থাকে সেগুলো বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু মোটা দানাগুলো থেকে গেছে, এগুলো কিন্তু আরেকবার দিলে কিন্তু এগুলো গুঁড়ো হয়ে যাবে।
বন্ধুরা, কত কম সময়ে কিন্তু কত অল্প খরচে কিন্তু আমরা বাড়িতে হলুদ বানিয়ে নিতে পারলাম। আর এটা কিন্তু আমরা বেশ ঘরেই কিন্তু রান্না করতে পারবো। এখন হলুদের শখ কিন্তু বন্ধুরা অনেকটাই। তা আপনারা বাড়িতে যদি কম খরচে এরকমভাবে হলুদ বানিয়ে নেওয়া যায়, সংসারে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। তা দেখুন, এরকমভাবে আপনারাও বাড়িতে হলুদ বানিয়ে নিন আমার মতন। আর দেখুন কতটা হলুদ বের হয়েছে। এখনও কিন্তু হলুদ আছে গুঁড়ো, সেটা কিন্তু আমি পরে গুঁড়ো করে টুকে নেব। তাহলে কিন্তু আমার আরও এর ডবল কিন্তু হলুদ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হলুদ তৈরি হয়ে গেল, কত কম খরচে আর অল্প সময়ে। বন্ধুরা, তাহলে কিন্তু আমার হলুদ রেডি হয়ে গেল। আর এতে কোনো কেমিক্যাল নেই, কোনো কালার মিশানো নেই, একদম কিন্তু পুরো নির্ভেজালে কিন্তু হলুদ রেডি হয়ে গেল। এরকম হলুদ খেলে কিন্তু আপনাদের উপকারী হবে। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসি একটা পরের ভিডিও নিয়ে। তার থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।